नमस्कार बंधुरा आज के आमी एक टेस्टी चिकेन रेसिपि निये चले एसेछि। खेते बंधुरा दारुण लागे, एक बार बानाले बाड़ीर लोक आबारो बानाते बोलबे। तार आगे आमी बोली सबाइके आमार चैनेले स्वागत जानाई। आमी किभाबे करेछि सेटाई आपनादेर काछे शेयार करेछि। देखुन आमी 500 ग्रामेर मतो चिकेन निये निয়েছি। चिकेनटाके भालो करे धुए परिष्कार करे निয়েছি। एबार एटाके मैरिनेट करे राखबो, ताई जोन्नो परिमाण मतो नुन दिए दिलाम, परिमाण मतो हलुद दिए दिलाम। हलुद और नुनटा दिए भालो करे माखिए निচ্ছি। এবার আমি 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়েও ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি আধ ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেব। এবার আমি কড়ার কাছে চলে এসেছি। কড়াটা গরম করে সরষের তেল দিয়ে দিয়েছি। আমি এটা সরষের তেল দিয়েই করব, তার জন্য সরষের তেল দিয়ে দিয়েছি। সেই তেলের মধ্যে আমি বেশি আলু দেবো না, এক পিস আলু দুভাগ করে নিয়েছি। সেই আলুটা নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন আমি ভালো করে আলুটা ভেজে নিয়েছি। আলুটা আমি এবার তুলে নেব তেল ছেঁকে। এবার ওই তেলের মধ্যেই আমি কিছু মশলা ভাজবো। মানে দেখুন আমি বেশ কতগুলোই রসুন দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ দেব, কুচো করে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দুভাগ করে কাটা, ওটা দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি। এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি, কারণ আমি সাদা জিরে দেবো এখানে। সাদা জিরেটাও ভালো করে দিয়ে ভেজে নেব। দেখুন আমি 1 চামচের মতো সাদা জিরে দিয়ে দিলাম। দিয়ে সাদা জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ভালো করে ভেজে নেব। আর একটু টমেটো দেবো। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার সব একসাথে ভালো করে ভেজে নেব। ভেজে আমি তুলে নেব, কারণ এটা আমি একটু পেস্ট করব। এইভাবে পেস্ট করে একবার চিকেন রান্না করে দেখবেন, অসাধারণ লাগে। মানে এতই ভালো লাগে খেতে, বাড়ির লোক আবারও বলবে যে এইভাবেই করো। আমি একটু লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এবার একটা ছান্তার সাহায্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন আমি সব পেঁয়াজ রসুন সব যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এবার একটু তুলে নিচ্ছি। তুলে ঠান্ডা করে নেব। দেখুন আমার ঠান্ডাও হয়ে গেছে। আমি একটা মিক্সিং বোলে নিয়েছি এটা পেস্ট করার জন্য। একটা মিহি পেস্ট আমি করে নেব। দেখুন একদম মিহি পেস্ট একটা রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। আমি আবারও কড়া কাজে চলে আসব। কড়া আমি একটু সামান্য তেল দিয়েছিলাম, এতে আমি আর কোনো তেল দেব না। মানে একটু সামান্য তেল দিই, কারণ এগুলো পেঁয়াজগুলো সবই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 3-4টে লবঙ্গ আর একটু দারচিনি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোয়। দেখুন আমার ভাজা হয়ে গেছে ফোড়নটাও। এবার আমি এর মধ্যে আদা পেস্ট করে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়েও ভালো করে বন্ধুরা একটু ভেজে নেব, নাড়াচাড়া করে। দেখুন আমার আদাটা ভাজা হয়ে গেছে। আমি এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম
পেঁয়াজ, রসুন, আদা, আদা না, টমেটো, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন মিক্সি বাটিতে অনেকটাই লেগেছিল, আমি খানিকটা জল দিয়ে দিলাম। দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে ততই টেস্টি হবে খেতে। আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম একটু রং হওয়ার জন্য। দিয়ে ভালো করে সমানে একটু নাড়তে হবে যাতে মশলাটা ধরে না যায়। এবার যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, সেই মাংসটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষাবো। বন্ধুরা আবারও বলছি, এইভাবে একবার করে দেখবেন, মানে এত খেতে টেস্টি হয়, মানে সেবার না বানালে বুঝতে পারবেন না। আমি একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে দিয়ে কষলে একটু ভালো কষানো হয়। দেখুন আমি ঢাকাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কষানো হচ্ছে, আর খেতেও দুর্দান্ত হবে যতটা ভালো কষানো হবে। এবার যে দুটো আলু আমি ভেজে রেখেছিলাম, সেই আলু দুটো দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো। আমি বেশি জল দেবো না, শুধু সেদ্ধ হওয়ার মতো একটু জল দেবো, কারণ এটা আমি বেশি ঝোল করব না। দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আর গায়ে যেগুলো লেগে আছে ওগুলো একটু পরিষ্কার করে ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন বুঝতেই পারছেন আমি কিন্তু জল খুব সামান্যই দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো এগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমি 15-20 মিনিট পরে আবারও ফিরে আসলাম। দেখুন আমার সব সেদ্ধ হয়ে গেছে, আর কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন যে মাংসটা কত সুন্দর টেস্টি হবে, বা কালারটা দেখেও মানুষ মানে বোঝা যাচ্ছে। আমি আবার একটু নাড়িয়ে দিচ্ছি। আমার রেসিপিটা মোটামুটি রেডি হয়ে গেছে, খেতে অসাধারণ লাগে। একবার এইভাবে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। যদি রেসিপিটা কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। আর যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন তাদেরও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। টাটা।